শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে সকালকার বাসি কাজগুলো করে নিব। আর এই যে বিছানাটা এখন গুছিয়ে নিব। আর কি বলতো বন্ধুরা, মানে অংশর কালকে রাত্রে আমার কাছে ঘুমিয়েছিল, তো পেচ্ছাপ করে দিয়েছে। সে বিছানা চাদরটা ওই জন্য পাল্টে দিব। আর কম্বলটা হচ্ছে গায়ে দিয়েছিল, কভারওয়ালা কম্বলটা, তো কম্বলেও হচ্ছে পেচ্ছাপ লেগে গেছে, তো কম্বলটাও কাচবো, কভারটাও কাচবো। তো এই যে বিছানা চাদরটা উঠিয়ে দিব আর কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিব। তো রান্নাঘরে যাব, নিচে ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিব। আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে হচ্ছে জলখাবারটা বানাবো। ভাবলাম যে লুচি আর হচ্ছে সুজি করব, কিন্তু হচ্ছে সকালে টাইমই হলো না। ওই জন্য শুধু হচ্ছে সুজিটা করব আর সুজি দিয়ে মুড়ি খেতে দিব সকালকার জলখাবারে। ঘুরতে গেছিলাম, কালকে আসলাম, সেই কাপড়গুলো অনেক আছে। তো সকালে কিছু কাপড় কাচা হয়েছে, আবার কাপড় ভিজিয়ে দিয়েছে, সেই কাপড়গুলো কাচবো। তো কিছু আমি কাচলাম, কিছু হচ্ছে দিদিরা বৌদিরাও কাচলো। তো অনেকগুলো কাপড় আছে কাচার জন্য। ওই জন্য সকালকার খাবারটা হচ্ছে লুচি করতে চেয়েছিলাম, তো ওই জন্য লুচিটা করতে পারলাম না, শুধু সুজি দিয়েই খেতে দিব। আর কি বলতো বন্ধু, কোথাও ঘুরতে গেলে অনেক কাপড় হয়ে যায়, আবার যাওয়ার সময় তো খুব ভালো লাগে, কত মজা করে খুশি হয়ে বাইরে ঘুরতে যাব এরকম মনে হয়। কিন্তু যখন বাড়ি আসি তখন হচ্ছে যে কাপড়গুলো নিয়ে যাই পরার জন্য, সেই কাপড়গুলোতে এসে তো আবার ধুতে হয়। তখন ধোয়ার টাইমে খুব বিরক্ত লেগে যায়, মানে ধোয়ার ইচ্ছা করে না, কারণ অনেকগুলো কাপড় থাকে তো। অনেকগুলো কাপড় দেখেই মানে আর ধোয়ার ইচ্ছাটা করে না, তো কিছু করার নাই, নিয়ে গেলে এই কাপড়গুলো তো ধুতেই হবে। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে, সোফাটা একটু ধুয়ে নিলাম, এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন বাসনগুলো এই শুরুতে রেখে দিব। আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে সকালের জল খাবার শুধু সুজিটা করে নিব। আর মুড়ি আছে, মুড়ি দিয়ে সুজি সবাই খাবো। তারপর দুপুরে রান্নাটা করব। আর আজকে দুপুরে রান্না করব খাসির মাংস রান্না করব, আর শাক, ভাতুয়া শাক আছে, তো ভাতুয়া শাকটা ভাজা করব, আর মসুরের ডাল করব, এইসবই আজকে রান্নাটা করব। মনে করলাম যে আজকে বাজারে যাব, কিন্তু হচ্ছে হলো না, কারণ হচ্ছে এতগুলো কাপড় হচ্ছে কাঁচা হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকা দীঘা থেকে বাড়ি চলে আসলাম, কালকা দুপুর মানে সন্ধ্যার দিকে বাড়ি এসেছিলাম। তো যাই হোক, সকালকার সব বাসি কাজগুলো করা হয়ে গেছে। সকালকার জলখাবার হচ্ছে সুজি করেছিলাম, সুজি মুড়ি দিয়ে সকালকার খাওয়া হয়েছে। আর দুপুরে হচ্ছে রান্না হবে, মাংস রান্না হবে। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডাল করব আর শাক ভাজা। তো ডাল আর শাক ভাজাটা হয়ে গেছে, এখন শুধু মাংসটা রান্না করব। এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন দিব, গোটা রসুন, এখানে আলু দিব, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিব। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। তো এইসবে আজকে রান্নাটা করব। আর কোথাও গেলে তো কাপড় অনেক হয়ে যায়, তো সেই কাপড়গুলো সব সকাল থেকে ধোয়া হচ্ছে। ওই জন্য সকালে হচ্ছে জল খাবারটা বেশি মানে করতে পারলাম না। লুচি সুজি করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে লুচি করার হচ্ছে টাইম পেলাম না, ওই জন্য সুজি সুজি করেছি। আর সুজি মুড়ি হচ্ছে খেতে দিয়েছিলাম, এইসবই করেছিলাম আজকে। এখন শুধু মাংসটা রান্না করব, তাহলে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, তাহলে আলুটা ভেজে নেব। তেল দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা বের করবো। গ্যাসটা কমিয়ে দিলাম। এই তেলে হবে না, আর একটু তেল দিব। গোটা জিরা দিলাম, দারচিনি দিলাম, ছোটা এলাচ দিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা লাগবে।
রসুন আর পেঁয়াজটা বাটা আছে সেটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু পরে লাগাবো। পেঁয়াজটা লাগালাম না, পরে লাগাবো। আদা বাটা দেবো। দিলাম লবণ দিলাম, জিরা গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, ফ্রিজে রেখে দাও পরে কম। পেঁয়াজটা রসুনটা একসঙ্গে লাগিয়ে গোটা রসুনটা দিলাম, পেঁয়াজটা ভেজে নেব আর মাংসটা লাগাবো। মাংসটা লাগিয়ে দিতে মশলা আর মাংসটা ভালো করে কষে নেব। শুকনো লঙ্কা দেবো, ঢাকা দিয়ে দিই। ঢাকনা করে ফেলাম। অনেকগুলো জল আছে, ঢাকা দিয়ে দেবো। এখন নাড়লেই ছিটা পড়বে গায়ে। ঢাকনা করলাম। পেঁয়াজগুলো সব সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। কষে নিব, কষে নিয়ে একটু জল লাগাবো। ঢাকনাটা খারাপ আর আলুটা লাগিয়ে দিয়েছিলাম, একটু কষে নিব, কষে হচ্ছে জল লাগিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল লাগিয়ে দেবো। তারপর ঢাকা দেবো। ঝোলটা ফুটলে গরম মশলাটা লাগাবো। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। এই যে মাংস তরকারি, আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে ডাল। আমি গ্যাসটা মুছে নিয়েছি। তরকারিটা কড়াইয়ে রেখে দিয়েছি, পরে হচ্ছে গামলায় রাখবো। এখন চা খাবো, চা খেয়ে স্নান করতে যাবো। আর সবারই চান করা হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। স্নান হয়ে গেছে, এখন সবাই ভাত খেতে বসে পড়েছে। মা আর আমি পরে খাবো, দিয়ে নিয়ে তারপরে খাবো লাস্টে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি খাবো। আমার খাবার বেড়ে নিয়েছি। এই যে ভাত নিলাম, মাংস তরকারি, ডাল নিয়েছি। আর মারা খাচ্ছে, এখনো ওঠেনি। ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম। আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর চা করব,
চালের আটা আছে, খই দিয়ে বড়া করব। আর পপকর্ন ছিল একটা প্যাকেট, ওটা হচ্ছে করে দিব। এই যে ভেজে দিব, এটা এটা প্রেসার কুকারেই দিব। এই যে খই নিয়ে এসছি, চালের আটা দিয়ে খইয়ের বড়া করব। আগে বাসনগুলোই ঝুড়িতে রেখে, আর এই যে বাসন আছে, প্রেসারটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিব। শুধু রবারটা বের করে দিয়েছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, প্রেসারটা খুলে দিয়েছি, ফুটছে, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি চপটা ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, আর চা করা হয়ে গেছে, চপটা ভেজে নিয়েছি। এই যে আর এই যে খই দিয়ে চালের আটার চপ করেছি, আর হচ্ছে চা করে নিলাম। এখন হচ্ছে খেতে দিব, আবার রাত্রে খাবার বানানোর আছে, রুটি করব, আবার ভাতও করব। যেহেতু ওর বাবা হচ্ছে ভাত খায় না রাত্রে, ওই জন্য ওর বাবার জন্য রুটি করে দিতে হবে। আর ছেলেও খেতে যায় না, তো ছেলের জন্যও রুটি করে দেবো। তো ঠিক আছে, খাবারগুলো টেবিলে নিয়ে যাব। তো ঠিক আছে, খেয়ে নিক, তারপর কথা হচ্ছে। ওর বাবার জন্য রুটি করে দিয়েছি, আর আমাদের জন্য হচ্ছে ভাত করলাম। এই যে রুটি হয়ে গেছে, আর এটা হচ্ছে ভাত আছে, আর এদিকে হচ্ছে তরকারিটা গরম করে নিয়েছি। এদিকে হচ্ছে তরকারিটা গরম করে নিলাম। তো এখন খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। দুপুরে হচ্ছে ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে হলো না। অনেকগুলো কাপড় কাচা হয়েছিল, সব তো ছাদেই ছিল। কাপড়গুলো যেগুলো শুকাচ্ছে আবার ঘরে নিয়ে আসছি, আবার ভিজে কাপড়গুলো নিয়ে গিয়ে আবার ছাদে মেলে দিচ্ছি। সারাদিনটা এইভাবে করেই কেটে গেছে। তো যাই হোক, ঠিক আছে।